শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বর্ণি আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। আজ সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। জানোই তো ভোট চলে এসছে, তো ভোট দেব সে কারণে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম। আর যাবার প্ল্যান ছিল মঙ্গলবারে, কিন্তু সোমবারেই বেরিয়ে পড়লাম। রাস্তায় জানোই তো এখন ভোটের সময় প্রচুর ভিড়। আর এসআইএল পরে এই প্রথম ভোট, তো সেজন্য মানে ভিড়টা তো প্রচুর হবেই। সে কারণেই খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করব যে আমাদের বাড়ি কোথায়, আমরা সুন্দরবনের কোথায় থাকি। তো এই যে দেখো, আমরা মুকুন্দপুর থেকে অটো করে চলে এসেছি যাদবপুরে। আর যাদবপুরে এসে এই যে দেখো আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়েছে আর আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমরা যাব হচ্ছে ক্যানিং। তো এসে দেখছি ক্যানিং লোকালটা প্রথম ট্রেন বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে নামখানা গেল, তারপরে ডায়মন্ড হারবার, আর তারপর আসছে ক্যানিং। তো দেখো ক্যানিং লোকাল ঢুকে গেছে আর আমরা এবার উঠবো ট্রেনে। তো ক্যানিং লোকালে তো প্রচণ্ড ভিড় হয়, খুব কষ্ট করে ক্যানিং লোকালে এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। আর এই যে হচ্ছে ক্যানিং স্টেশন। আর আজকের কেমন ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখছো মানে এইটুকু 10 মিনিটের রাস্তা, তা আমাদের মানে 1 ঘন্টা ধরে শুধু স্টেশনের থেকে বাইরে বেরোতে হলো। আর এত ভিড় ছিল যে যাওয়াই যাচ্ছিল না। তো তোমরা দেখেই বুঝতে পারছো কী পরিমাণ ভিড় হয়েছে। তো এত দিন এতটা ভিড় হয় না, যাওয়া আসা তো করি, কিন্তু এখন এই ভোটের জন্যই এতটা ভিড় হয়েছে। আর জানো তো বাইরে বিদেশে যারা কাজে ছিল তারা সবাই এই ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরে আসছে। আর এখানে দেখো চুনোখালির বাস ছিল না, তো আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম চুনোখালি যাওয়ার জন্য। আর এসে অটোয় বসে পড়েছি। তো অটোতে এত ভিড় ছিল, খুব কষ্ট করেই অটোতে বসলাম আর অটোটা ছেড়েও দিয়েছে। আর এই যে দেখো ক্যানিং ব্রিজ, ক্যানিংয়ের ব্রিজের উপর থেকে আমাদের অটো ছুটেছে তো চুনোখালির উদ্দেশ্যে। আর এই যে দেখছো ক্যানিং ব্রিজটা, আর আজকের না মেঘাচ্ছন্ন করে আছে, চারিদিকটা অন্ধকার অন্ধকার মতো লাগছে। তো যাই হোক, অটো দিয়ে যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমাদের মাতলা নদীর উপরে ক্যানিং ব্রিজ। তো ক্যানিং ব্রিজ পার হয়ে তারপরে আমাদের চুনোখালি আসতে হয়। আর এই যে দেখো তারপরে আমরা চলে এসেছিলাম চুনোখালি। আর চুনোখালি এখান থেকে আবার উঠবো হচ্ছে বোটে। তো এখান থেকে আমাদের বোটঘাট পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো এই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর রৌদ্র নেই, কিন্তু গরমটা ছিল প্রচণ্ড। তো এই যে দেখো তারপর চলে এসেছি চুনোখালি বোটঘাটায়। আর এসে বোটে উঠে পড়েছি। তো বোট ছাড়তে বাকি আছে। আর এখানে জানো তো 18 জন, আগে নিয়ম ছিল যে 18 জন না হলে বোট ছাড়ে না, কিন্তু এখন নিয়ম হয়েছে 25 জন। তো আমরা বসেই রয়েছি, এখনও বোট ছাড়েনি। আর এই যে দেখো তারপরে বোটটা ছেড়ে দিয়েছিল। আর নদীটা দেখছো, এটা হচ্ছে আমাদের 3 মুখ। তো ওপারটা হচ্ছে শম্ভুনগর পার, এপারটা চুনোখালি, আর ওপারটা হচ্ছে গাববেড়িয়া 3 মুখ। আর জলের ঢেউও দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। আমরা দুজন বসেছিলাম। তো চলে এসেছি বোটঘাটায়। আর ওই যে ওপারটা বললাম না শম্ভুনগর, তো এটা হচ্ছে শম্ভুনগর খেয়াঘাট। আর চুনোখালির সোজা ওপারটাও শম্ভুনগর, তো দুটো পারই শম্ভুনগর পার পড়ে। আর আমরা নামবো হচ্ছে এই যে দূরে যে পারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাববেড়িয়া 3 মুখ। তো আমরা নামবো এখানে। এখান থেকে নেবে আবার উঠবো ভ্যানে। তো আমাদের বাড়ি যেতে সকাল 6টায় বেরিয়েছি। তো কখন বাড়ি পৌঁছাবো তার কোনো নিশ্চয়তা নেই। তোমাদেরকে হয়তো ভিডিওটা শেয়ার করছি 6 মিনিটে, কিন্তু আমাদের না বাড়ি পৌঁছাতে 6 ঘন্টারও বেশি লেগে যায়। তো তারপরে দেখো বোটের থেকে উঠে আবার এই যে ভ্যানে বসে পড়েছি। আর এই যে আমরা দুজন ভ্যানে বসে পড়েছি। আর আমি ভিডিও করছিলাম, তাই দেখে ও না আমার সঙ্গে মানে একটু মজা করছিল। তো যাই হোক, ভ্যানও ছেড়ে দিয়েছে। আর এই দেখো কত দিন পরে দেখছি সবুজ ঘাসে ভরা মাঠ আর মাঠ ভরা ধান ক্ষেত। তো এগুলো কলকাতায় যত যাই কিছু থাকুক না কেন, এইগুলো কিন্তু কলকাতায় নেই। এইগুলো খুব মিস করি। আমরা তো গ্রামের মানুষ, তো গ্রামটাকে না বড্ড ভালোবাসি। আর এইগুলো দেখে মনে হচ্ছে না যে মানে প্রাণটা একদম জুড়িয়ে গেল। তো এই যে দেখো কিছুটা ধান কাটা হয়ে গেছে। আর অনেকে গরমের ধান চাষ করেছিল, তাদের এখনও ধান পাকেনি। তো অনেকের ধান এখনও মাঠে রয়ে গেছে। আর এই যে সাইড দিয়ে ঘরবাড়িগুলো দেখছো, তো মানে গ্রামের দিকের ঘরবাড়ি এমনই হয়। আর এই যে স্কুলটা দেখছো, এই স্কুলটা হচ্ছে আমার হাজব্যান্ড পড়াশুনো করেছে।
আর আমরা যেখানে ভোট দিতে যাব সেটাই হচ্ছে আমি পড়াশুনো করেছি। তো সেটা তোমাদের পরের দিন ভোটের দিনই দেখাবো, এটা তোমাদের আজকে দেখালাম। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল। আর এই যে আমরা ভ্যানে করে আধ ঘন্টা পরে পৌঁছে গেলাম দাউদপুর বাজারে। এখান থেকে আমাদের আবার 1 ঘন্টা মতো হেঁটে যেতে হবে আমাদের বাড়ি। তো এই যে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো ও বাড়ির জন্য একটু মিষ্টি নিল, আর একটা মানে মুরগি নিল, গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সেজন্য। তো ও নিয়ে আগে মানে হাঁটতে লেগে গেছে, আর আমি এই পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর নদীর সাইডে জঙ্গলগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে। আগে না এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল গো। তো আমরা তো প্রায় 8-9 বছর কলকাতায়, তো এখন অনেক বড় বড় হয়ে গেছে। তারপরে হেঁটে হেঁটে দেখো চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে বাড়ি ঢুকছি, আমাদের বাড়িটা না অনেকটাই বড়, তোমাদের অন্য একদিন ঘুরে দেখাবো। তো প্রথমে এই বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের কাকিমাদের বাড়ি, মেজো কাকিমাদের বাড়ি, আর তারপরে আমাদের বাড়ি। তো অনেক দিনই হাঁটাহাঁটি করা হয় না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ভিডিওটি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।